নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিয়মিত যোগাসন করে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে নতুন যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে পারিয়াঙ্কা আসন বা কাউচ পোজ। তো পারিয়াঙ্কা আসন করার কিছু নিয়ম আছে। এই আসনটি তাদের পক্ষে সহজ হবে যারা বজ্রাসন ঠিকঠাক মতন করতে পারেন। সুপ্ত বজ্রাসন যারা করতে পারেন তাদের জন্য তো খুবই ইজি হবে। তো সুপ্ত বজ্রাসন যদি আপনারা কেউ না জেনে থাকেন, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সুপ্ত বজ্রাসন আর পারিয়াঙ্কা আসন অনেকটাই সেম, খুব সিমিলার এই দুটো আসন। তো আসনটি কীভাবে করবেন আগে আমি দেখিয়ে দিই, তারপরে আমি এর উপকারিতা এবং সাবধানতা নিয়ে আলোচনা করছি। পারিয়াঙ্কা আসন করার সময় প্রথমে আপনাদের বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে এরকম করে বসতে হবে। যারা নতুন করছেন পারিয়াঙ্কা আসন, তারা আগে কিছু আমি টিপস বলছি, এগুলো প্র্যাকটিস করে নিয়ে তারপরে করবেন, নাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। তো পারিয়াঙ্কা আসন করার সময় আপনাদের আগে বজ্রাসনটা অভ্যাস করতে হবে। বজ্রাসন কীভাবে করতে হবে? দুটো পা ফোল্ড করে হিপটা দুটো পায়ের মাঝখানে হিপটা এরকম রাখতে হবে, রেখে এই পজিশনে বসতে হবে। এটা আগে আপনারা অভ্যাস করুন, 30 সেকেন্ডের মতন এটা করে নিন। করে নিয়ে এবার আস্তে আস্তে আপনাদের কি করতে হবে? ডাউন হতে হবে। এই আস্তে 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 আপনাদের ডাউন হতে হবে। এইটা এই পজিশনে আসতে হবে, ঠিক আছে? এটাও অভ্যাস করতে হবে, একবারে কিন্তু হবে না। এটা অভ্যাস করে নিয়ে তারপরে করবেন। নেক্সট আস্তে আস্তে পুরো শুয়ে পড়তে হবে। এই এরকম ভাবে পুরো শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে হাত দুটো এখানে রাখতে হবে, পেটের এখানে, ঠিক আছে? এই পজিশন। দেন আস্তে আস্তে আপনারা আবার বজ্রাসনে বসলেন, বজ্রাসন থেকে নর্মাল পজিশনে আসলেন। তো এটা হচ্ছে পারিয়াঙ্কা আসন। এই টাইমটা আমি বলছি কতক্ষণ আপনারা স্টে করবেন। 20 থেকে 30 সেকেন্ড আপনারা স্টে করবেন যখন এই আসনটি করবেন, এবং 2 থেকে 3 বার অভ্যাস করবেন। কিন্তু আমি বলে দিলাম যে আসনটি করার আগে আপনাদের বজ্রাসনে বসা শিখতে হবে, তারপরে আপনারা এই আসনটি অভ্যাস করবেন, নাহলে কিন্তু আপনাদের পায়ে এবং অ্যাঙ্কেলের ওই পোর্শনটাতে কিন্তু আপনাদের ব্যথা হতে পারে। তো ফ্রেন্ডস, এবার আমি আলোচনা করব এর উপকারিতা কী কী আছে, কী কী বেনিফিটস আছে। পারিয়াঙ্কা আসন এটি আমাদের স্পাইনের জন্য ভীষণ ভালো। স্পাইনকে স্ট্রেংথেন করে। শুধু স্পাইনই নয়, স্পাইন, ব্যাক, আমাদের থাই, হিপ, ঠিক আছে, লেগ, পুরো লেগেরই একটা ভালো স্ট্রেংথেন আসে এই আসনটা অভ্যাস করলে। আর কি উপকারিতা আছে? এটি আমাদের স্ট্রেস কমায়, মনকে শান্ত রাখে, স্ট্রেস অ্যাংজাইটি দূর করে আসনটি নিয়মিত অভ্যাস করলে। আর আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনও খুব ভালো হয় এই আসনটি অভ্যাস করলে। নেক্সট উপকারিতা কি আছে? এই আসনটি কিন্তু আমাদের ডাইজেশনের জন্য খুব ভালো। যাদের ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং নয় তারা কিন্তু এই আসনটি করতে পারেন, কারণ যেহেতু আমাদের একটা পেটের ওপরই বলতে গেলে একটা চাপ আসে এটি, তাই ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু স্ট্রং করে এই আসনটি নিয়মিত অভ্যাস করলে। আর মেয়েদের জন্য খুব ভালো এই আসনটি। মেয়েদের যে পিরিয়ডস হয় সেই মেনস্ট্রুয়াল পেইন কিন্তু এই আসনটি অভ্যাস করলে দূর হবে। তো ফ্রেন্ডস, আমি আলোচনা করলাম পারিয়াঙ্কা আসনের কী কী উপকারিতা আছে। নেক্সট আমি আলোচনা করব এর সাবধানতা কী কী আছে, কী কী নিষেধাজ্ঞা আছে। তো তার আগে ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক করুন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারি এবং মানুষদেরকে ভালো রাখতে পারি। তো এর সাবধানতা বলতে, যাদের হাঁটুতে ব্যথা আছে, সিভিয়ার পেইন আছে, বা হাঁটুতে কোনো সার্জারি হয়েছে, তারা কিন্তু এই আসনটি করতে পারবেন না। আর কারা করতে পারবেন না? প্রেগনেন্ট মহিলারা এই আসনটি করতে পারবেন না। তো
আজকের মতন এতটা পর্যন্তই রইল। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।